আমার সকল ছোট্ট ছোট্ট ছাত্রছাত্রীদের নোটবুকসে স্বাগত। আজ আমি দ্বিতীয় শ্রেণীর আমার বইয়ের তৃতীয় পর্বে ২৩৬ থেকে ২৪০ পৃষ্ঠার মধ্যে যে সমস্ত প্রশ্ন রয়েছে তার সমাধান করে দেবো। তোমরা মনোযোগ সহকারে সেটি দেখো, পারলে বইতে বা খাতায় টুকে নিতে পারো। দেখো, প্রথমে ২৩৬ পৃষ্ঠায় ঘড়ির কিছু অঙ্ক রয়েছে। দেখো, প্রথমটা করে দেওয়া আছে, আমরা নিচেরটায় যাব। দেখো, এটা বাকি রয়েছে। দেখো, এই ৩টা করে দেওয়া আছে। তো এখানে কি আছে দেখো, ৫টা এবং ৬টার মাঝখানে ছোট কাঁটাটা রয়েছে, বড় কাঁটাটা আছে ৬ এখানে। তার মানে কি হচ্ছে ৫:৩০ বাজে। আমরা এইভাবে লিখতে পারি ৫টা ৩০ মিনিট বা ৫:৩০। পরেরটা দেখো, ছোট কাঁটাটা ১১ এবং ১২-র মাঝখানে এবং বড় কাঁটাটা ৬ এখানে। তাহলে ১১:৩০ আমরা জানি। তাহলে কি এখানে লিখতে পারি যে ১১টা ৩০ মিনিট বা ১১:৩০। পরেরটা দেখো, ৭ এবং ৬-এর মাঝখানে রয়েছে ছোট কাঁটা, বড় কাঁটা ৬-এর ওখানে। তার মানে ৬:৩০। আমরা লিখতে পারি যে ৬টা ৩০ মিনিট বা ৬:৩০। একইভাবে দেখো এখানে আছে ১২:৩০। তাহলে লিখতে পারি ১২টা ৩০ মিনিট বা ১২:৩০। দেখো, এটা করে দেওয়া আছে, আমরা এটা না করে এটা পরেরটাতে যাব। ৯ এবং ১০-এর মাঝখানে ছোট কাঁটা বা বড় কাঁটাতে ৬ এখানে। তাহলে ৯:৩০ আমরা জানি। তাহলে ৯টা ৩০ মিনিট বা ৯:৩০। ৮ এবং ৯-এর মাঝখানে রয়েছে ছোট কাঁটা, বড় কাঁটা আছে কোথায়? ৬ এখানে। তাহলে আমরা জানি ৮:৩০। তাহলে ৮টা ৩০ মিনিট বা ৮:৩০। ৭ এবং ৮-এর মাঝখানে ছোট কাঁটা এবং বড় কাঁটা ৬ এখানে। তাহলে আমরা লিখবো এখানে যে ৭টা ৩০ মিনিট বা ৭:৩০। পরে দেখো, একটা কবিতা রয়েছে ছুটি, রহিম শাহের যে ছুটির কবিতা রয়েছে, এটা একটা তোমরা পড়ে নেবে। এর যে প্রশ্ন আছে আমি সেটা করে দিচ্ছি। দেখো, লেখা আছে হাতে কলমে। কবিতায় শিশুটি যা যা করবে বলে ভাবে। কি সারাদিন খেলাধুলা করবে, ঘাসের উপর লুটোপুটি করবে, দিঘির জলে সাঁতার কাটবে, পাখির খোঁজ করতে বনে বনে ঘুরবে, পাখির মতো উড়ে দূরে পাহাড়ে যাবে। এইসব হচ্ছে শিশুর ভাবনা। পরটা কি বলছে, কবিতায় আছে এমন দুটি জলাশয়ের নাম যেখানে জল থাকে। একটা কি হচ্ছে, দিঘিতে তোমরা জল পাবে এবং নদীতে জল পাবে। কবিতায় আছে এমন 4টি পাখির নাম। দেখো, দোয়েল পাখি আছে, শালিক পাখি আছে, ময়না আছে এবং টিয়া। কবিতা এমন একটি পশুর নাম কি? পশুর নাম আছে দেখো, হরিণ দেওয়া রয়েছে। ৫ নম্বর বলছে শব্দার্থ লিখে। লুটোপুটি মানে গড়াগড়ি, নাওয়া মানে স্নান করা, দন্তে শয় নয় আকার দন্ত স্নান করা, ঘেঁষে অর্থাৎ কাছাকাছি স্পর্শ করা, ঝর্ণা পাহাড়ের উপর থেকে ঝরা জল। তার হচ্ছে বিপরীত শব্দ, বিপরীতার্থক শব্দ। খোলা এটা হচ্ছে বন্ধ, ঠিক এটা হবে ভুল, দূর মানে হচ্ছে বিপরীত হবে কাছে, আনন্দ বিপরীত হবে হচ্ছে দুঃখ। পরটা বলছে কবিতায় রয়েছে এমন যুক্ত ব্যঞ্জন শব্দ লিখে। দেখো, বন্ধু, আনন্দ। দেখো, বন্ধু দন্তের নয় ধয় আছে, আর হচ্ছে দন্তের নয় দয়, দুটোই যুক্ত বর্ণ। ৮ নম্বর বলছে বন্ধু। দেখো, দন্তের নয় ধয়, দন্তের নয় যোগ ধ, দন্তের নয় ধয় রয়েছে এমন 5টি শব্দ লেখো। দেখো, গন্ধ লিখতে পারি আমরা গ, দন্তের নয় ধয়। সন্ধ্যা লিখতে পারি দন্তের স, দন্তের নয় ধয় যোগ লেখা, দন্তের নয় ধয় আছে। বসুন্ধরা মানে পৃথিবী, বসুন্ধরা। বন্ধ, ব দন্তের নয় ধয় মানে বন্ধ করে রাখা যেটা হয়, আর হচ্ছে বান্ধবী। প্রতি সপ্তাহে যে দিনটিতে আমরা ছুটি থাকে সেগুলি হলো কি আছে দেখো, সেটি হচ্ছে কি রবিবার। 10 নম্বর, সেদিন আমি যা যা করতে চাই। সেদিন কি সকালে একটু দেরিতে ঘুম থেকে উঠবো, এরপর একটু আশেপাশে হাঁটতে বেরোবো, অনেকটা সময় ধরে টিভিতে কার্টুন দেখবো, আমার ফেভারিট খাবার ম্যাগি মাকে রান্না করতে বলবো এবং বিকেলে বাবাকে বলবো কোথাও ঘুরে নিয়ে আসতে বা যেতে। পরটা কি বলছে, ফিল ইন দ্য গ্যাপস উইথ কারেক্ট ওয়ার্ড, সঠিক শব্দটি এখানে শূন্যস্থানে পূরণ করো। বলছে আই, আই কি বলছে দেখো, এখানে শূন্যস্থান যদি আমি বলি, এখানে স্লিপ আর স্লিপ। অন দ্য বেড আমরা কি বিছানার উপরে কি শুয়ে থাকি, তাহলে স্লিপ হবে SLWP স্লিপ। প্লিজ কাম, হেয়ার মানে হচ্ছে শোনা আর হেয়ার মানে কাছে আসা, তার মানে আমার কাছে আসা, হেয়ার HER হার। দেখো, দেয়ার যখন অনেকগুলো থাকবে, দেয়ার আর বার্ডস ইন দ্য স্কাই, অনেকগুলো থাকবে সেক্ষেত্রে হচ্ছে দেয়ার হয়, আরও আছে। আর সান অন সন রিড ইন দ্য ক্লাস, সূর্য আর এখানে পুত্র, তো সূর্য কোনোদিন পড়াশোনা করতে যাবে না বা ক্লাস 2তে পড়বে না, তার জন্য কি সান হবে। দ্য ফ্লোর ইজ ওয়েট, আর ওয়েট মানে অপেক্ষা করা, আর দেখো ওয়েট। পরেরটা কি বলছে দেখো, লুক অ্যাট দ্য পিকচার, ফিল ইন দ্য গ্যাপস উইথ দ্য গিভেন ওয়ার্ড, ছবিটি দেখো এবং শূন্যস্থানগুলি পূরণ করো। সুইম মানে সাঁতার কাটা, ওয়াক মানে হাঁটা এবং ফ্লাই মানে ওড়া, এই দিয়ে তোমরা এই শূন্যস্থানগুলি পূরণ করো। পাখি কি করে, আমরা জানি উড়ি, ওড়ে। এ বার্ড ক্যান, তো আছে ফ্লাই, পাখি ওড়ে।
অ্যান এলিফ্যান্ট ক্যান ওয়াক, এলিফ্যান্ট কী করে, হাঁটে, তার ওয়াক। তারপর দেখো মানুষ, এ ম্যান ক্যান ওয়াক, মানুষও হাঁটে, তার ওয়াক। এ ফিশ ক্যান সুইম, মাছ কী করে, সাঁতার কাটে, তার জন্য সুইম হয়েছে এখানে। দেখো এখানে বলছে একটি মাসের ক্যালেন্ডার দেখি ও উত্তর বলার চেষ্টা করি, যেগুলি লাল দিয়ে লেখা আছে রবি বা বিশেষ দিন বা ছুটির দিন। দেখো এখানে দেখো রবিবারের ছুটির দিন রয়েছে, এখানে 23 তারিখ, আর যে 26 তারিখটা ছুটির দিন রয়েছে লাল কলম। এরপরে কিছু প্রশ্ন রয়েছে দেখো। বলছে একটি বছরে কটি মাস থাকে, তা পরপরগুলো হলো দেখো এক বছরে কি 12 মাস থাকে, তাহলে 12 লিখবে। তাহলে আমরা কি দেখো মাসগুলো কি, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। এইভাবে তোমরা একটু লিখে নাও। এই মাসে মোট কতগুলো দিন থাকে, এই মাস মানে দেখো যে এখানে দেওয়া রয়েছে এই মাসটাতে, জানুয়ারি মাসটাই যদি ধরে হয় তাহলে কত, 31শে মাস, তাহলে এখানে আমরা 31 তারিখ দেখো, 31 দেওয়া আছে। এই মাসের 6 তারিখ কী বার, ওই দিন আমাদের সকলের স্কুলে কি থাকে লিখি। তাহলে আমরা 6 তারিখ দেখবো, এখানে 6 তারিখ দেখো, 6 তারিখ কী হচ্ছে, রবিবার পরে, রবিবারে আমরা জানি ছুটি থাকে, তাহলে আমরা দেখবো 6 তারিখে রবিবার পরে, আর এই দিন কী হয়, ছুটি হয়। এই মাসে কতগুলি বুধবার পাবো লিখি, বুধবার কটা দেখো, এই যে আমরা বুধবার কয়টা আছে দেখো, 1 2 3 4 5, কয়টা হলো, 5টা বুধবার পাবো এই মাসে, তার জন্য এখানে 5টা। এই মাসে কোন বুধবার বিশেষ দিন লিখি, এই বুধবারের মধ্যে দেখো কোনটা লাল কলমে দাগানো রয়েছে, দেখো 23 তারিখ, এই 23 তারিখে কিছু ছুটি আছে, তার জন্য লাল কলমে দাগানো আছে, তাহলে এটা হচ্ছে 23 তারিখে বিশেষ ছুটি আছে। 26 তারিখ কী বার, কেন লাল রং দেওয়া আছে বুঝে লিখি। তাহলে 26 তারিখ আমরা কি, এই যে 26 তারিখ শনিবার, শনিবারে ছুটি রয়েছে। 26শে জানুয়ারি আমরা কি জানি যে প্রজাতন্ত্র দিবস হয়, তাহলে দেখো 26 তারিখ পরে কী বার, শনিবার, আর এই দিন হচ্ছে আমাদের দেশের প্রজাতন্ত্র দিবস, তার জন্য এখানে ছুটির দিন করা হয়েছে। এই মাসে কতগুলি আমাদের স্কুলের ছুটি থাকবে হিসাব করি। দেখো এখানে আমরা জানি যে রবিবারে তো 4টা দিন থাকেই, 1 2 3 4, দেখো 4টা দিন রয়েছে ছুটি, তার মধ্যে 23 তারিখেরও ছুটি রয়েছে আর 26 তারিখ, তাহলে 4 আর 2 6 দিন হচ্ছে ছুটি রয়েছে। 8 নম্বর, আমরা এক শনিবারে স্কুলে বাগানে গাছ লাগাবো, আমরা ওই মাসে ড্যাশ তারিখে বাগানে গাছ লাগাবো। তাহলে শনিবার দেখো, তাহলে আমরা এক শনিবারে কি, এক শনিবারে এই দেখো শনিবারে এতগুলো দিন পড়লো, 5 তারিখ, 12 তারিখ, 19 তারিখ, 26 তারিখ, আমরা হচ্ছে 5 তারিখটাই ধরলাম যে শনিবারে আমরা গাছ লাগাবো। 9 নম্বর কী বলছে দেখো, এই মাসের 4 তারিখে আমাদের বিদ্যালয়ের বার্ষিক প্রতিযোগিতার অনুষ্ঠান হবে, সেই দিন কী বার হবে ক্যালেন্ডারে লিখি। তাহলে 4 তারিখ, আমরা কি 4 তারিখ কী বার পড়ছে দেখো ক্যালেন্ডারে, 4 তারিখ হচ্ছে শুক্রবার, তাহলে এখানে 4 তারিখ শুক্রবার পড়ছে। এই মাসে কতগুলো রবিবার পাবো লিখি। তাহলে রবিবার দেখো কটা, রবিবার আমরা কটা পাচ্ছি, 6 তারিখ, 13 তারিখ, 20 তারিখ, 27 তারিখ, 1 2 3 4, তাহলে 4টা রবিবার পাচ্ছি দেখো, তার জন্য এখানে 4টি রবিবার। তো আমার সকল ছোট্ট ছোট্ট ছাত্রছাত্রীদের যে দ্বিতীয় শ্রেণী আমার বইয়ের তৃতীয় পর্বে 236 থেকে 240 পৃষ্ঠার মধ্যে যে সমস্ত সমস্যা ছিল তার সমাধান করে দিলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো। তাই এরপর চলে যাবো একটা নতুন পড়াতে, সেটি দেখার জন্য অবশ্যই চ্যানেলকে ফলো করতে থাকো, আর যদি নতুন ভিউয়ার হয়ে থাকো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও।